লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সংস্থার আবারও একটা প্রশ্নপত্র দেখাচ্ছি পঞ্চম শ্রেণী গণিতের। দেখো, সময় 1 ঘন্টা 30 মিনিট, পূর্ণমান 50। তো একের দাগে দেখো 5টা ছোটো প্রশ্ন দিচ্ছে, 2টি বিন্দু দিয়ে কতগুলি সরলরেখা আঁকা যায়। তো তোমরা জানো 2টি বিন্দু দিয়ে 1টি সরলরেখা আঁকা যায়। কোণ অনুযায়ী ত্রিভুজ কত প্রকার? 3 প্রকার: সমকোণী, সূক্ষ্মকোণী এবং স্থূলকোণী ত্রিভুজ। অর্ধবৃত্ত কাকে বলে? অর্ধবৃত্ত কাকে বলে দেখো, কোনো অর্ধবৃত্তটা হচ্ছে এইটা, ঠিক আছে, এটাকে অর্ধবৃত্ত বলে। ঠিক আছে, অর্ধবৃত্ত কাকে বলতে তোমরা টেক্সট বই থেকে দেখে নেবে, আমার সংজ্ঞাটা অতটা খেয়াল নেই, টেক্সট বইতে সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, সমবাহু ত্রিভুজে প্রতিটি কোণের মান কত? 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, প্রত্যেকটা কোণ হচ্ছে 60 ডিগ্রি করে। সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহুর নাম কি? সমকোণী ত্রিভুজের বৃহত্তম বাহু হচ্ছে অতিভুজ। কী হবে? অতিভুজ। 7 টাকা সমান কত পয়সা? 700 পয়সা। উত্তর হবে 700 পয়সা। 680 সেকেন্ড সমান কত মিনিট? উত্তর হবে 3 মিনিট। 180 সেকেন্ড কত মিনিট? সেই 3 মিনিট হয়ে গেল। 2-এর দাগে দেখো 5টা দিয়েছে, আয়তক্ষেত্রাকের প্রতিটি তল সমতল, লুটির চক্রের আকৃতি হচ্ছে ঘন আকৃতি। সমকোণ সমান কত ডিগ্রি হয়? সমকোণ সমান 90 ডিগ্রি হয়। রেখা দুই রকমের, সরলরেখা ও বক্ররেখা। যেসব বস্তু কিছুটা স্থান দখল করে তাদের ঘনবস্তু বলে। আইসক্রিম কোণ, টোপর, এগুলো হচ্ছে শঙ্কু আকৃতি। যে ত্রিভুজে 3টি বাহু দৈর্ঘ্য অসমান তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। কী বলে? বিষমবাহু ত্রিভুজ। 3-এর দাগে দেখো, 2-এর দাগে 2 নম্বরে 5টা দিয়েছে। পরিধি কাকে বলে? এটা তোমরা করে পরিধি, অর্ধবৃত্ত, চাঁদা বলতে সমদ্বিবাহু ত্রিভুজ। 5 কেজি আলুর দাম এত টাকা হলে 8 কেজির দাম কত? এবং তোমার কাছে 75 টাকা আছে, তোমার দাদু আরও 63 টাকা দিলে মোট কত যোগ করতে হবে? এবার ফাঁকা ঘর পূরণ করতে হবে। ফাঁকা ঘরটা দেখো 15, এখানে গোল কত বসবে? তারপরে বলছে 4 তখন 34। 15 ওই গোলের ঘরে কত দিলে? 15টা 20, 20 এখানে তাহলে কত বসবে? 14। এই গোলের ঘরটা অ্যান্সারটা হবে কত? 14। এরপরটা দেখো ঘনবস্তু কাকে বলে? 4-এর দাগে দেখো 5 নম্বরে 6টা দিয়েছে। তো প্রত্যেকটা প্রশ্ন দেখো 6টা করতে বলেছে, এখানে দেওয়া আছে করে দেখো 9টা প্রশ্ন দেওয়া আছে। তো দেখো এইভাবে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন দেওয়া আছে, চার দিকে 1, 2, 3, 4 করে 6 পর্যন্ত। এবং এখানে দেখো এর পরের পেজে আছে 4 দিকে 7, 8, 9, অর্থাৎ 9টা প্রশ্নের মধ্যে তোমাদের যে কোনো 6টা প্রশ্নকে লিখতে হবে। তাই তো, 6টা প্রশ্ন করলে 30 নাম্বার তোমরা পেয়ে যাবে। এইখানেই সবচেয়ে বেশি নাম্বার লিখেছে, এটা তোমরা করবে। ঠিক আছে, এইভাবে তোমরা প্রশ্নগুলো উত্তর দেবে। যদি কোনো প্রশ্ন না পারো তোমার কমেন্টে লিখবে, আমি অবশ্যই এই অনুষ্ঠানের সমস্ত উত্তরটা পিডিএফ আকারে তোমাদের ফোনে দিয়ে দেবো। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের প্রশ্নের সাথে। ক্লাস 5-এর বিজ্ঞান, গণিত এবং ইংরেজি এবং বাংলা প্রশ্নপত্র চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো বন্ধুদের। সকলকে ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।